ছেলেরা মেয়েদের প্রতি আর মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ সৃষ্টির সেই আদিলগ্ন থেকেই চলে আসছে। প্রত্যেকটা মানুষই তার বিপরীত লিঙ্গের মানুষটার প্রতি অনেক কৌতূহল থাকে। আর যদি হয় সেটা ভালোবাসা বা ভালো লাগার ব্যাপার, তাহলে তো তা চরম আকার ধারণ করে। সবাই খুঁজে বেড়ায় তার সঙ্গীর দুর্বল পয়েন্টটি কোথায়। আজ আলোচনা করব মেয়েদের সবচেয়ে দুর্বল পয়েন্টটি নিয়ে। তা জানতে হলে আপনাকে নিউজের শেষ পর্যন্ত শুনতে হবে। অনেকেরই কল্পনা বিলাস থাকে প্রথম দেখায় প্রেমে পড়া নিয়ে। অনেকেই ভাবেন সত্যিকারের প্রেমে মনে হয় এমনটাই ঘটে। এমন ঘটায় যেন মনে হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর যাদের এই অভিজ্ঞতা হয়েছে তারা এর মহত্ব প্রচারে উচ্চকণ্ঠ। কেউ বলেন ওকে দেখেই আমার মনে হয়েছিল ও আমার। আবার কেউ বলেন প্রথম দেখাতেই জেনেছিলাম আমরা দুজনে দুজনার। সত্যর জন্য প্রস্তুত হন। ভালোবাসার ভ্রমণটাকে একটু সময় নিতে দিন। কে জানে প্রথম দেখাতেই সিদ্ধান্ত নিয়ে ফেললে বাকি জীবনভর হয়তো এই সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার না ভাবাই আপনাকে ভাবাবে। এক প্রতিবেদনে TNN এমনটাই জানিয়েছে। বিষয়টা কি এক পেশে? আপনি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন, কিংবা অন্য ভাষায় বললে প্রেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু একে প্রেম নামে ডাকার আগে একবার ভেবে নিন প্রিয় মুখের মানুষটা আপনার এই অনুভূতি কিভাবে গ্রহণ করবেন। বন্ধু হয়ে থাকতে চাইলে বন্ধু হয়েই থাকুন না। প্রেম নিয়ে তাড়াহুড়ার কি আছে? এই কি প্রেম? প্রেম পাখি নিশ্চয় চিরদিন অধরাই থেকে যায় না। কিন্তু প্রেম প্রেম ভাব হওয়া আর প্রেম হওয়া তো এক কথা না। যারা প্রেমে পড়েছেন বলে মনে করছেন তাকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে আরেকটু ভাবুন। অনেক কিছুই তো হতে পারে প্রেমের কাছাকাছি, কিন্তু প্রেম নয়। আজকাল অনেকেই যেমন বলেন হার্টথ্রব বা ক্রাশ। আর কাউকে দেখে এটা মোহের ঘরে তো পড়তেই পারেন, হোক তা মানসিক বা শারীরিক আকর্ষণ থেকে। জল দেখে ঝাঁপ দিন। জলে ঝাঁপ দেওয়ার আগে জলের চরিত্রটা জেনে নিন। জল গভীর হলে তো বেঁচেই গেলেন, সাঁতার না জানলে গভীর জলে তো ডুবতেই পারেন। কিন্তু সে জলে ডোবা হাঁটু পানিতে ঝাঁপ দিয়ে মাথা ফাটানোর চেয়ে ভালো। যে মানুষটিকে পেতে চাইছেন তাকে চেনার জন্য চেষ্টা করুন। জীবনটা তো আর হলিউড বলিউডের রোমান্টিক কমেডির মতো স্ক্রিপ্ট মেনে চলে না। তাই জীবনের হিসাব নিয়ে বসুন, ঠোকাঠুকি পার করুন। প্রেমে পড়লে নাকি লোকে অবলীলায় মধু মনে করে বিষ পান করতে পারে। আর প্রথম প্রথম তো সবকিছুই ভালো লাগে, স্বভাবের দোষ ত্রুটিগুলো তখন চোখে পড়ে না। কিন্তু টুকিটাকি একটা বিষয় নিয়ে খোটাখুটি তো লেগেই যেতে পারে। দেখুন এই ঠোকাঠুকিটা কিভাবে পার হয়। যদি সত্যি একে অন্যের দোষ ত্রুটি মেনে নিয়ে পরস্পর গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা সত্যিই ভাগ্যবান। বুঝতে হবে আপনারা আসলেই প্রেমের জোয়ারে ভাসতে যাচ্ছেন। অতীত এড়াবেন না। আপনার মতোই আপনার প্রেমিক কিংবা প্রেমিকেরও একটা অতীত আছে। অতীতটাকে এড়ানোর কিছুই নেই। খোলা চোখে দেখে বিষয়টা বুঝে নিন। অন্ধের মতো নয়, জেনে শুনে সেটা মেনে নিন। একে অন্যের সঙ্গে নিজের অতীতের কথা, সুখ দুঃখ কথা ভাগাভাগি করে নিন। সঙ্গী বিচার করতে নয়, নিজেদের বোঝাপড়াটা আরও বাড়াতেই তা করুন। কেন ভালোবাসেন তা জানুন। নিজেকে জিজ্ঞেস করুন আপনি কেন তাকে ভালোবাসেন। এবার তাকেও জিজ্ঞাসা করুন তিনি কেন আপনাকে ভালোবাসে। এমনটাও তো হতে পারে আপনারা পরস্পরের মধ্যে আরও ভালোভাবে আবিষ্কার করবেন। আর তিনি না বললে আপনি হয়তো জানতেনই না আপনার সেই গুণের কথা, যে জন্য তিনি আপনাকে ভালোবাসেন। এই বোঝাপড়াটা দরকার। বাস্তবতা আশা নিরাশার চেয়ে বড়। কোনো কিছু যখন ঠিকঠাক কাজ করে না, তখন একদল লোক নিরাশায় ডুবে যান। আরেক দল লোক কেবলই আশাবাদী হয়ে খালি স্বপ্ন দেখতে থাকে। কিন্তু এই আশা বা নিরাশার চেয়ে বাস্তবটাকে ভালোভাবে জানা বোঝা জরুরি। কোনো কিছুই ধ্রুব বা চিরায়ত বলে ধরে নেবেন না। আপনি যদি নিজে সুখী না হন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গীও আপনাকে নিয়ে সুখে থাকবে না। কেননা নিজে সুখী না হলে অন্যকে সুখী করা যায় না। সম্পর্কের বাস্তব চেহারাটা ভালো করে দেখুন। নিজের জীবন নিজেরই থাকে। ভালোবেসে তাকে জানপ্রাণ ডাকতেই পারেন। মনের মানুষ, প্রেমের মানুষ তো তাই। কিন্তু সাধু সাবধান, ভুলবেন না যে নিজের জীবনটা সবসময় নিজেরই থাকে। ফলে প্রেমের বাতাসে গা ভাসিয়ে দিলে চলবে না। নিজের জীবনের প্রতি খেয়াল রাখা চাই। প্রেমের জোয়ারে ভেসে গিয়ে নিজের লেখাপড়া, ক্যারিয়ার, ভবিষ্যতের পথ থেকে যেন পা পিছলে না যায়, সেদিকে খেয়াল রাখুন। নইলে মধু চন্দ্রিমার সঙ্গে সঙ্গে প্রেম পাখিটাও আপনাকে ফেলে উড়ে যেতে পারে। শারীরিক দুর্বল পয়েন্ট বলতে মেয়েদের স্তন কিংবা যোনিকেই বোঝায়। এটাই একটা মেয়ের সবচেয়ে বড় শারীরিক দুর্বল পয়েন্ট। আর যদি আপনি মানসিক দুর্বল পয়েন্টের কথা বলেন, তাহলে সেটা হবে ভিন্ন কারণ।
দুনিয়াতে শুধু মেয়ে নয়, সবারই দুর্বল পয়েন্ট হচ্ছে হৃদয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।